তো দেখো আমি এবার সেম শিফন শাড়ি আমি কিন্তু পরে নিয়েছি একটা ব্যাকলেস ব্লাউজের উপর। আর তোমরা তো জানোই যে ব্যাকলেস ব্লাউজ মানেই কিন্তু নিজেরই একটা আলাদা গ্লামার। একটা শিফন শাড়ি, একটা ব্রালেট, আর তার সাথে একটা এরকম স্লিভলেস জ্যাকেট, এই নিয়ে আজকের ভিডিও। তার সাথে আছে একটু টুইস্ট। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। তো যাই হোক, এরকম একটা ব্যাকলেস, না সরি, এরকম একটা ব্রালেটের উপর কিন্তু আমি পরে নিয়েছি এরকম একটা জ্যাকেট। আর জ্যাকেটের সাথে আমি যে শাড়িটা পরেছি, শাড়ি কিন্তু আজকে পুরো শাড়ির মতো পরিনি, শাড়িটাতে রেখেছি একটু টুইস্ট। মানে নর্মাল আঁচল ছাড়া শাড়ি যেভাবে পরে, হ্যাঁ, আঁচল ছাড়া যেভাবে একটা শাড়ি পরে, ঠিক আমি কিন্তু শাড়িটা সেইভাবেই পরেছি। আর এই যে জ্যাকেটটা আমি পরেছি, এই জ্যাকেটটাও তোমরা বহুবার দেখেছো, বাট আজকে আমি জ্যাকেটটাও একটু অন্যভাবে পরলাম। আর মনে হলো শাড়ির সাথে এরকমভাবে একটা ব্রালেটের উপর একটা এরকম স্লিভলেস জ্যাকেট দিয়ে পরলে কিরম লাগে সেটা তোমরা বলবে। আর দেখো, একটা শাড়ি আমি বলি না অনেকভাবে পরা যায়, এই শাড়িটার উপর কিন্তু তোমরা অন্য কিছু দিয়েও পরতে পারো। অন্য কি এবং সেটা কোন ধরনের শাড়ির সাথে পরলে মানাবে সেটার ভিডিও পাবে অন্যদিন। আজকে একটু অন্যরকম। তো শাড়িটা কিন্তু আমি কুচি টুচি সবই দিয়েছি, দিইনি শুধু আঁচল। এবং এর নিচে কিন্তু আমি পেটিকোট দিয়ে পরেছি, তোমরা ইচ্ছে করলে এটা নিচে প্যান্ট দিয়েও পরতে পারো, জিন্স বা অন্য যে কোনো প্যান্ট যেটা কমফোর্টেবল তোমরা। আর এই যে আমি ব্রালেটটা পরেছি, ব্রালেটের সাথে কিন্তু আমি পরে নিয়েছি এরকম একটা জ্যাকেট, যেটা পরলে কিন্তু বেশ ভালো লাগে এবং দেখতেও বেশ স্মার্ট লাগে। শুধু কি এইটুকুতেই থাকবে ভিডিও? না, এর সাথে আছে আরেকটু টুইস্ট। অ্যাকচুয়ালি ব্লাউজ নিয়ে, শাড়ি নিয়ে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, যারা খোলামেলা পোশাক পরতে ভালোবাসে, সেটাই হচ্ছে আমার ভিডিওর মোটিভ। যে কনফিডেন্টলি এবং কমফোর্টেবলি তুমি যে কোনো ড্রেস যদি ক্যারি করতে পারো, সেটার গ্ল্যামার কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আসছি পরেরটা নিয়ে তোমাদের সামনে, ততক্ষণ কিন্তু সাথে থাকো। তো দেখো আমি এবার সেম শিফন শাড়ি আমি কিন্তু পরে নিয়েছি একটা ব্যাকলেস ব্লাউজের উপর। আর তোমরা তো জানোই যে ব্যাকলেস ব্লাউজ মানেই কিন্তু নিজেরই একটা আলাদা গ্ল্যামার। আসলে এটা নিয়ে অনেকেই বলবে, এই কিছুদিন আগে যেমন আমি দেখছিলাম যে মাসাবা নিয়ে বলছে, মাসাবা ব্লাউজ নাকি একদম ভালো না, ভীষণ আনকমফোর্টেবল, ভীষণ অশালীন। তো অশালীন তো সব কিছুতেই, ফুল স্লিভেও অশালীনতা দেখাতে পারে যে চায় দেখাতে, আবার সিভলেসেও শালীনতা দেখানো যায় যে চায় দেখাতে। তো যাই হোক, এই যে আমি একটা শিফন শাড়ির ওপর পরে নিয়েছি একটা ব্যাকলেস ব্লাউজ, কিন্তু আমি কিন্তু এটার ওপর আঁচলটা দিইনি। আচ্ছা, আঁচলটা কেন দিইনি সেটা একটু বলে দিই। আঁচলটা দিইনি এই কারণেই যে ব্যাকলেস কিন্তু র্যাপার স্কার্টের সাথেও যেমন পরা যায়, জিন্সের সাথে পরা যায়, হট প্যান্টের সাথেও পরা যায়। এটা জানো তো, আমি এতদিন ভাবতাম, শুধুই ভাবতাম নিজের মনে মনে, কিন্তু আজকে আমি ইনস্টাগ্রামে একজনকে ফলো করি, সে দেখলাম বিন্দাস পরেছে, এবং যে বুটিক থেকে আমার এটা নেওয়া, খুব শিগগিরই আরো কিছু ব্যাকলেসের কালেকশন তোমরা দেখতে পাবে, সেখানেও কিন্তু আমি দেখলাম বেশ ব্যাকলেস সবাই পরছে, এবং জিন্স হট প্যান্ট সব কিছুর সাথে। তো কেমন লাগছে বলো? আমার তো জানো এটা খুব একটা পছন্দের ব্লাউজ, জানি জানি হেটার্সরা বলবে আমি তো সবকিছু দেখাতে চাই সেই জন্য, সেটা তাদের পছন্দ, এটা আমার পছন্দ যে আমি সাহসী, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ, অনেকে হিংসে করে, তারা সেটা করতে পারে না সেই জন্য, বা তাদের হয়তো করে লোকচক্ষুর আড়ালে, অন্য কারো সামনে। তো যাই হোক, এই যে আমি এটা পরেছি কিরম লাগছে বলবে। আর এই যে ব্যাকলেসে কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগে, পিঠটা মানে অসাধারণ লাগে। আর পিঠে যদি ট্যাটু থাকে কারো, তাহলে তো সোনাই সোহাগা ব্যাকলেস। তো যাই হোক, দূর থেকে একটা দেখিয়ে দিই আমার লুকটা। এই হচ্ছে আমার ফ্রন্ট লুক, আর এই হচ্ছে আমার ব্যাক লুক। তো কিরম লাগছে সেটা তোমরা বলবে, ভালো লাগলে সাথে থাকবে, পাশে থাকবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য